মুনতাকা বিদাত, আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ফার্স্ট তোমাদের দুইজনের কপি সেম না, মানে তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট মার্কস পাইছো কেমিস্ট্রিতে। মুনতাকা বিদাত, তো কেমনে হলো? মুনতাকা বিদাত, জি স্যার। ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো। জি স্যার, করছি একটু। আসো স্টার্ট করি। প্রমি, কপিটা পাঠাইছো না আবার? জি স্যার। ওকে, আসো শুরু করি। স্বপ্ন কথা। স্বপ্ন কথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্বপ্ন, ক্লাস ক্লাস করো না কেন ভাইয়া ম্যাথসের? স্যার আমি একটু বাইরে গেছিলাম তো তাই করতে পারিনি। রেকর্ডিং দেখে নিও কেমন ভাইয়া। ওকে স্যার। আচ্ছা, দেখো সাম এক্সেপশন ইন দ্য পিরিয়ড টেবিল, এগুলো না ভাইয়া পরীক্ষায় তেমন আসে না, হয়তোবা 2 মার্কসের জন্য আসলেও আসতে পারে। ওকে, তাহলে দেখো পজিশন অফ দ্য হাইড্রোজেনটা আমরা কি জানতাম? হ্যাঁ, হাইড্রোজেনটা কি একটা নন মেটাল, তাই না? Yes, sir. স্যার। তো হাইড্রোজেন তো একটা নন মেটাল। তো এই ইলেকট্রনিক পিরিয়ড টেবিলটা কিভাবে করে সাজানো হয়েছে? অ্যাকর্ডিং টু ইনক্রিজিং অর্ডার অফ দ্য কি, এই তোমার কি ইনক্রিজিং অর্ডার অফ কিসের, অফ অ্যাটমিক দ্য মাস। অ্যাটমিক, অ্যাটমিক মাস। মাস না, অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার। ওকে, তারপর হচ্ছে দ্য পজিশন অফ দ্য হিলিয়াম। পজিশন অফ দ্য হিলিয়ামটা কি দেখো, তার ইলেকট্রনিক কনফিগারেশন ইজ, হিলিয়াম হচ্ছে যে কত 1s2 অ্যাকর্ডিং টু ইটস কি কনফিগারেশন। এটা হওয়ার কথা ছিল গ্রুপ 2 তে, বাট হয়েছে কোথায়? গ্রুপ 18 এ, তাই না? গ্রুপ 18 এর সাথে আমরা কি করি, গ্রুপ 18 এ নেওয়ার জন্য, মানে এখানে হচ্ছে তোমার এটা কি 2 তে হওয়ার কথা ছিল, বাট এটার প্রপার্টিজটা হচ্ছে ইনার্ট গ্যাস বলা হয় এগুলাকে। আমরা এটা নেক্সট পরে জানবো। এগুলাকে ইনার্ট গ্যাস, মানে এগুলো কারোর সাথে রিঅ্যাক্ট করে না। হিলিয়াম কারোর সাথে কি করে না? রিঅ্যাক্ট করে না। রিঅ্যাক্ট করে না। হ্যাঁ, হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলা হচ্ছে যে কারোর সাথে রিঅ্যাক্ট করে না। ওকে, এগুলাকে নোবেল গ্যাস বলা হয়। কি বলা হয়? নোবেল গ্যাস। নোবেল গ্যাস বলা হয়। ঠিক আছে, এর একটু ইন্ট্রোভার্ট টাইপের, এগুলো কারোর সাথে মিশে না। এগুলো আমরা কোথায় দেখি? এগুলো আমরা দেখি যে এই ধরনের গ্যাস কোথায় ইউজ করে, বাল্ব আছে না, বাল্ব ইয়েস স্যার। বলে না নিয়ন আলোর রাজপথে, শুনছো কথাটা? তোমরা যারা সাহিত্য টাহিত্য পড়বা, হ্যাঁ দেখবা যে নিয়ন আলোর কথা বলবে। হ্যাঁ, নিয়ন আলো কোনটা? হ্যাঁ হ্যাঁ, বলো তো দেখি। কিছু পেপারস থাকে ডিফারেন্ট, মানে এই যে মানে গ্লিটারি পেপার, ওগুলো হচ্ছে অন্ধকারে জ্বলে ওঠে। তাই? পেপারস গুলো, ওগুলোকে নিয়ন না, পেপার বলে। আচ্ছা ওইরকমও থাকতে পারে, হতে পারে, ওটার ব্যাপারে আমার আইডিয়া নাই। ওই যে রাস্তা থাকে কিছু লাইট দেখা যেত, হ্যালোজেন লাইট বলতো, বা তোমরা হ্যাঁ ফাগ হ্যাঁ লাইট দেখছো, ওই যে হলুদ হলুদ টাইপের হয় যেগুলা, ইয়েস স্যার। এগুলোর ভিতরে হচ্ছে যে নিয়ন গ্যাস ইউজ করা হয়। তোমার ওই যে রাস্তাতে, এখন তো রাস্তার মধ্যে সাদা সাদা লাইট ইউজ করে, আগে কিন্তু সাদা লাইট ইউজ করতো না, তো আগে হচ্ছে যে নিয়ন লাইট গুলো ইউজ করতো। এরপরে দ্য পজিশন অফ ল্যান্থেনার আর অ্যাক্টিনাইট গ্রুপস। কে জানি আমাকে কোয়েশ্চেন করছিল যে ল্যান্থেনার আর অ্যাক্টিনাইট এখানে লেখা যায় নাই কেন। হ্যাঁ, তো এটা হচ্ছে যে তোমার কি এগুলাকে হচ্ছে ল্যান্থেনার আর অ্যাক্টিনাইট কে কি করতে হয়েছে, আলাদা গ্রুপ করতে হয়েছে। তো এটা একটা লিমিটেশনস আর কি। ওকে, তো পিরিয়ড টেবলস এর এবার আসো কিসে, প্রপার্টিজ অফ দ্য এলিমেন্টস। কি এবার? প্রপার্টিজ Properties অফ of the এলিমেন্টস। metallic property. দেখো, the elements in the periodic table have some properties like metallic properties, non-metallic, atomic radius, আচ্ছা তারপর হচ্ছে যে আয়োনাইজেশন, তারপর হচ্ছে নেগেটিভিটি, এরকম অনেকগুলো কি আছে, প্রপার্টিজ আছে। তো এগুলোকে বলা হয় পিরিয়ডিক প্রপার্টিজ। কি বলা হয়? পিরিয়ডিক প্রপার্টিজ। পিরিয়ডিক প্রপার্টিজ। হ্যাঁ, কিছু না বুঝলে আমাকে বললো, আমি বুঝাই দিব, সমস্যা নাই। সাইমা এখনো জয়েন করো নাই? আচ্ছা, দেখো তাহলে মেটালিক প্রপার্টিজ, তাহলে দেখো মেটালিক প্রপার্টি কি, এগুলোকে পিরিয়ডিক প্রপার্টি বলা হচ্ছে। পিরিয়ডিক প্রপার্টি মানে কি, এগুলা কি হবে, পিরিয়ডিক্যালি কি হবে, আবার কি আসবে, মানে এই প্রপার্টিজ গুলো পিরিয়ডিক হবে। তো মেটালিক প্রপার্টি হচ্ছে যে, মেটালিক প্রপার্টি হচ্ছে যে আমরা জানি কি লাস্ট শেলে কি থাকে, এই যেগুলা মেটালস, মেটালস এর লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে? 1 অর কত, 1 or 2। অর আপ টু কতটুকু পর্যন্ত? 3 পর্যন্ত। ঠিক আছে, যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে
আপ টু কতটুকু পর্যন্ত থাকে 3 পর্যন্ত থাকে লাস্ট 3 শেলে। তো লিথিয়াম সোডিয়াম এগুলোর ক্ষেত্রে লাস্ট শেলে মাত্র একটা ইলেকট্রন। তাহলে এটার অ্যাট্রাকশনটা নিউক্লিয়াসের সাথে কি অনেক কম হয়, সেজন্য ইজিলি কি করতে পারে ইলেকট্রনসটা তারা ডোনেট করে দিতে পারে, তাই না? যেমন লিথিয়ামের ক্ষেত্রে দেখো এই নিউক্লিয়াসের রেডিয়াস কিন্তু কত জানো, এটা হয় যে 1/1 লাখ, এত টাইমস কি হয় লেস হয় একটা নিউক্লিয়াসের রেডিয়াস। তোমরা কি সেটা জানো? No, স্যার sir. লেস হয় বলতে? মানে এটা হচ্ছে যে একটা টোটাল অ্যাটমের 1/1 লাখ পার্ট, মানে 1 লাখ পার্ট হয় হচ্ছে গিয়ে কি এত পার্ট হয় হচ্ছে একটা নিউক্লিয়াস, মানে আচ্ছা 1 লক্ষ ভাগের 1 ভাগ, মানে এতটাই ছোট হয়। বুঝা গেছে? মানে একটা জি। নিউক্লিয়াসের রেডিয়াস হয় 10 টু দি পাওয়ার মাইনাস 12, কত হয়? যেখানে একটা অ্যাটমের রেডিয়াস হয় হচ্ছে তোমার কত 10 টু দি পাওয়ার মাইনাস কত হয় 7, মানে 1 এর পরে কয়টা জিরো? 7টা জিরো হয়। 7টা। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাটমের রেডিয়াসটা মানে আনুমানিক এরকম হয়। ওকে, কয়টা হবে? কয়টা দিচ্ছে? 3টা 6টা 7টা দিচ্ছে, 7টা জিরো হবে। আর ইয়ের কি হবে? নিউক্লিয়াসের রেডিয়াস কতটুকু হবে? একের পরে কয়টা জিরো? 12টা। 12টা জিরো হয়। তার মানে এটা অনেক, মানে 1 লক্ষ ভাগের 1 ভাগ হয়। আর এখানে কি থাকে? এখানে হচ্ছে যে তোমার অরবিট গুলো থাকবে, মানে ইলেকট্রনস থাকবে, অথবা এখানে এনার্জি থাকে আর কি। তাহলে দেখো, তাহলে এখানে যদি এটা নিউক্লিয়াস হয় আর এটা হচ্ছে যে একটা, ধরো যে এটা হচ্ছে একটা অরবিট, ওকে, একটা অরবিটাল, তারপর হচ্ছে আরেকটা অরবিটাল, তাহলে দেখো এখানে হচ্ছে যে লিথিয়ামের কি ইলেকট্রনটা, আর এখানে হচ্ছে লিথিয়ামের 2টা ইলেকট্রন, লিথিয়ামের টোটাল 3টা ইলেকট্রন থাকে। তাহলে এটা অনেক ডিস্টেন্স না? ডিস্টেন্সটা অনেক বেশি না? হ্যাঁ, জি স্যার। তো এই ডিস্টেন্সের কারণে কি হয়, এই ডিস্টেন্সের কারণে লিথিয়াম অলওয়েজ চাই কি ইলেকট্রনটাকে কি করে দিতে, চায় ডোনেট করে দিতে চায়, কি চায়? ডোনেট। হ্যাঁ, তাহলে লিথিয়াম যদি ইলেকট্রনটাকে ডোনেট করে দেয়, এটাকে কিভাবে লিখবো বলছি আমরা? লিথিয়াম ইলেকট্রনটাকে কি করে দিচ্ছে, মাইনাস দিয়ে লিখবো। তাহলে ডোনেট করে দিলে কি হবে? লিথিয়াম প্লাস। অথবা তুমি এটাকে আরেকটা ওয়েতে লিখতে পারো, এই যে লিথিয়াম হয়ে গেল প্লাস, কেমনে হয়ে গেল? লিথিয়ামের সাথে কে আছে? একটা ইলেকট্রন আছে, মানে তুমি এটাকে এভাবে লিখতে পারো, এটা একটা ওয়ে, আরেকটা ওয়ে কোনটা? এটা। বুঝা গেছে ভাইয়া? হ্যাঁ, এই দুইটা ওয়েতে তুমি লিখতে পারবে এটাকে। আবার তোমরা এখানে কিন্তু আবার মাইনাস দিয়ে দিও না, ওকে, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে একটা ওয়ে লিথিয়াম একটা, এটা মানে কি লিথিয়াম একটা ইলেকট্রন ডোনেট করছে, করে লিথিয়াম প্লাস হইছে। আর এটা মানে লিথিয়ামকে তুমি যদি কি কনভার্ট করো, একটা লিথিয়াম প্লাস আয়ন পাবা। ওকে, এটাকে অ্যানায়ন বলা হয় নাকি ক্যাটায়ন বলা হয় বলো তো দেখি? পজিটিভ আবার বলবেন? পজিটিভ আয়নকে কি অ্যানায়ন বলা হয় নাকি ক্যাটায়ন। ক্যাটায়ন ক্যাটায়ন বলা বলে। হয়? হ্যাঁ, ক্যাটায়ন বলে। তাহলে লিথিয়াম প্লাস আর হচ্ছে যে ইলেকট্রন একটা। এই নওশীন, স্বপ্ন কথা তোমরা বুঝছো? জি ভাইয়া বুঝেছি, আমার মাঝখান দিয়ে নেট আনস্টেবল হয়ে গেছিল। তাই? আচ্ছা, একটু ফাস্ট পড়াচ্ছি, মানে এই পড়াগুলো তোমরা বুঝবা তো, ওই জন্য। এবার সব নন মেটালিক প্রপার্টিজ। সাইমা আসছো? সাইমা নাই? হুমায়রা বুঝা যাচ্ছে? Yes, sir. প্রমি বুঝা যাচ্ছে? Yes, sir. আচ্ছা আচ্ছা, সিলভিয়া কোথায় গেছে? আনিশা? বলতে পারি না। তাই বলে জানি তোমাকে? No, sir. ও আচ্ছা, বলছো তোমাকে ক্লাস করবে না আজকে? স্যার না, আজকে কথা হয়নি ওর সাথে। আচ্ছা, ওই একটু আগে টেক্সট করছিল ও। দেখো, এলিমেন্টস which are not glossy don't produce metallic sound and non-conductor of heat and electricity are called non-metallic কি বলা হয়? নন-মেটালিক বলা হয়। তো এরপরে in the modern technology the elements which turn into negative ions accepting one or more electrons are called non-metallic elements. ওকে, তো দুইটা ডেফিনিশন দেওয়া যায়, একটা হচ্ছে যে তোমার কি আগে হচ্ছে যে তোমার কিভাবে দেওয়া হতো এভাবে, আর একটা হচ্ছে গিয়ে কি এভাবে দেওয়া যেতে পারে যে ইলেকট্রনস যারা কি রিসিভ করে অ্যাকসেপ্ট করে সেগুলো হচ্ছে গিয়ে কি নন মেটালস। তো এখন তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি জানি? ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কি 287। তো ক্লোরিন কি করে? একটা ইলেকট্রন রিসিভ করে কি হয়ে যায়? নেগেটিভ আয়ন অথবা কি অ্যানায়ন হয়ে যায়। অ্যানায়ন। হ্যাঁ, এইটা। এরপর দেখো, এরপর তোমাকে বলছে অ্যাটমিক রেডিয়াস। আচ্ছা,
এরপর দেখো some elements are there which sometimes behave like metals and sometimes behave like কি non metals, sometimes কি behave like metals and sometimes কি non metal, they are called কি সাবমেটাল। হ্যাঁ, এটার ব্যাপারটা কেমন, সিলিকনের ইয়ে কত 14 নাকি নাকি Yes, sir. সিলিকন কি 14? Yes, sir. তাহলে কত হবে 284 হবে না? জি স্যার। আচ্ছা আসো, একটু দাঁড়াও। হ্যাঁ, হ্যালো, সরি। এখন দেখো 1s2 আর কি, এটা কত 2s2 তাই না, এরকম না? সিলিকনেরটা 14। আচ্ছা, তাহলে দেখো সিলিকনেরটা দেখো 1s2 2s2 2p6, হ্যাঁ, তারপর কত 3s2, 3s2 হ্যাঁ 3p কত, only 3p কত 2 না, ঠিক আছে এরকম না? তাহলে দেখো এখন একটু খেয়াল করো, এটার এখানে দেখো 3s2 3p কত 2, 3s2 লিখলাম, এটা 3p2 মানে কি আসলে? তোমাকে p অরবিটালটাকে আমি বুঝাইছিলাম আগে, p অরবিটালটা কেমন হয়? Sir, হ্যাঁ বলো। it says 3p1. 3p1 হবে কেমনে, 14 না, 14 তো ভাইয়া, 2 2 4 4 6 10 10 2 12 12 2 14 14, 2 plus 2 plus 6 plus 2 plus 2, বুঝা যায় নাই? এই বুঝো নাই? একটা আবার বুঝিয়ে দেন না। কোনটা কোনটা এটা? জি স্যার। সালফারের 14 না, জি স্যার। প্লাস 14 হলে লাস্ট 3s2 3p2 হবে না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেছেন যে ওইখানের মধ্যে 3p1 ই দেখা যাচ্ছে, বাট আসলে 3p2 হবে কারণ 14 টা ফুলফিল করার জন্য। 3p1 দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার করছি, কি বলো? ওই যে গুগলের এই যে ওখানে। ও গুগলে এখানে, আর হ্যাঁ গুগল ভাই। এখানে বাদ দাও, গুগলকে ইগনোর করো, আমারটা দেখো না, এতটুকু বুঝছো? জি ভাইয়া। আচ্ছা Yes, sir. আচ্ছা, গুগলেরটা p1 দেখো, দেখো p অরবিটালটা কেমন হয় আসলে, দেখো এখানে p অরবিটালটা এরকম হয়, s অরবিটাল হচ্ছে এটা, দেখো s অরবিটাল হচ্ছে যে এটা, দেখি আমি একটা অ্যাপ ট্যাপ থাকবে, অ্যাপ থাকলে আরো ইজিলি তোমাদেরকে এটা বোঝানো যাবে। দেখো এটা হচ্ছে s অরবিটাল, এটা কি, এস অরবিটাল। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে p অরবিটাল। p অরবিটাল হচ্ছে যে কেমন হয়, তাহলে দেখো p অরবিটালটা কিভাবে হয়, দেখো এটা হচ্ছে যে একটা, এটা হচ্ছে px, এটাকে কি বলা হয়, এই অরবিটালটাকে কি বলা হয়, পিএস। px। এটা হচ্ছে y এক্সিস না, এটা হচ্ছে py, এটা কি py। py। আর এদিকে যদি আরেকটা রেট আনি, হ্যাঁ এটা ধরো z অরবিটাল, এটা কি, এটা কি জেড অরবিটাল। z অরবিটাল। তাহলে দেখো এটা হচ্ছে যে, তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারবা 3px1 3py1, বুঝা গেছে, বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো এটার মানে কি, একটা ইলেকট্রন x অরবিটালে থাকবে, আর একটা কোথায় থাকবে, y অরবিটালে
থাকবে। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, আর আরেকটা জেড অরবিটাল। না, আর তো নাই। পি অরবিটালে তো দুটো ইলেকট্রনসই থাকে। হ্যাঁ ভাই। হ্যাঁ, এখন দেখো, এটা যখন কি হয়, এক্সাইটেড কন্ডিশনে থাকে, যখন সিলিকন যখন কি হবে, সিলিকন যখন তোমার ধরো যে এনার্জি হিট গেইন করবে, তখন কি হয়, এই ইলেকট্রনটা কোথায় চলে যেতে পারে? এস অরবিটাল ইলেকট্রন কয়টা হয়ে যায়? এস অরবিটাল ইলেকট্রন কয়টা হয়ে যায়? একটা। দুইটা ছিল না, একটা হয়ে গেছে। এবার একটা কোথায় চলে গেছে? ইলেকট্রনটা কোথায় চলে গেল? জেড অরবিটাল। হ্যাঁ, তাহলে এখন কয়টা হয়ে গেল দেখো। এখন ভ্যালেন্সি কত সিলিকনের? এখন সিলিকনের ভ্যালেন্সি হয়ে যাবে কি? চারটা সিঙ্গেল পেয়ার না? তাহলে সে চারটে ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন সে শেয়ার করতে পারবে, কারণ ইলেকট্রনস গুলো পেয়ারে থাকতে পছন্দ করে। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে, তাহলে সিলিকনের ভ্যালেন্সি কত হয়ে যেতে পারে তখন? নরমালি সিলিকনের ভ্যালেন্সি কত? 2। আর যখন একটা এক্সাইটেড কন্ডিশন, এগুলো তোমরা সামনে পড়বা, তখন হয়ে যায় কত? 4। তাহলে দেখো, তাহলে সিলিকন হচ্ছে যখন হিট গেইন করে তখন সে কি করতে পারে, তখন হচ্ছে যে তার মধ্যে, তখন সেটা কি হতে পারে, সেটা মেটালের মতো অ্যাটিটিউড করে। কিসের মতো? মেটাল। মেটালের মতো। হ্যাঁ, আর এই সিলিকনটা যে এত ইম্পর্টেন্ট, এই সিলিকনের কারণে এই যে আমরা যে এত ডিভাইস দেখতে পারতেছি, হ্যাঁ, এই ডিভাইস গুলোতে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, মানে এখানে কিন্তু সবকিছুতে সিলিকন ইউজ করা হয়। ওকে, তো সিলিকনটা এই জন্য হচ্ছে যে এটা কি সাবমেটাল। হ্যাঁ, এই জন্য এটা কি, এটার মধ্যে মেটালিক প্রপার্টিজও আছে, এটার মধ্যে কি আছে, নন মেটালিক প্রপার্টিজও আছে। আচ্ছা, এরপর দেখো, তাহলে কি, they are called submetals according to modern definition, elements that sometimes tend to donate electrons and sometimes accept electron are called submetals. Okay, so silicon is a submetal. এরপর, in a period table, the left periods are metals, middle periods are submetal, and the right periods are non-metals. এখন দেখো atomic radius কি? atomic radius। তাহলে atomic radius এর ব্যাপারে দেখো, এটাও একটা কি পিরিয়ডিক প্রপার্টিজ। এটা একটা কি প্রপার্টিজ? পিরিয়ডিক কেমনে দেখো, লেফট থেকে রাইটে গেলে ইলেকট্রনস কি বাড়ে নাকি কমে? তুমি যদি লেফট থেকে রাইটে যাও, ইলেকট্রনস কি হচ্ছে? কমে। কমে না, লেফট থেকে রাইটে গেলে তো অ্যাটমিক নাম্বার বাড়তেছে, তার মানে ইলেকট্রনসও বাড়তেছে। यस सर। তাই না ব্যাপারটা? এই যে দেখো, তুমি একটা পিরিয়ড টেবিল দেখো, দেখো এখানে দেখো, এই যে সোডিয়াম ম্যাগনেসিয়াম দেখো বাড়তেছে না, 13 14 15 16 এরকম হচ্ছে না, ইলেকট্রনস বাড়তেছে না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে ইলেকট্রনস যদি এরকম বাড়তে থাকে, বাট এখানে কি কোনো কি মেইন এনার্জি লেভেল কি এখানে অ্যাড হচ্ছে? আমরা তো জানি 3 মানে কি, 3 মানে এখানে তিনটাই মেইন এনার্জি লেভেল আছে, 4 মানে কি এখানে চারটে এনার্জি লেভেল আছে, তাই না? यस सर। হ্যাঁ, তাহলে তো এখানে কোনো নিউ এনার্জি লেভেল কি হচ্ছে না, অ্যাড হচ্ছে না, বাট ইলেকট্রনস কি হচ্ছে, বাড়তেছে, তাই না? यस सर। ইলেকট্রনস বাড়া মানে কি, একটা ইলেকট্রন যদি এখানে বাড়ে, নিউক্লিয়াসেও একটা পজিটিভ চার্জ বাড়তেছে না? একটা একটা অ্যাটমিক নাম্বার বাড়া মানে কি, একটা নেগেটিভ আয়নস অ্যাড হওয়া, একটা ইলেকট্রন অ্যাড হওয়া, একটা কি অ্যাড হওয়া, প্রোটন অ্যাড হওয়া না? কথাটা বুঝে গেছে আমার? ইয়েস ভাই। তাহলে একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে একটা নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ যদি ইনক্রিজ হয়, তাহলে কি হবে, অ্যাট্রাকশনটা বাড়বে না আরো? ইয়েস। অ্যাট্রাকশনটা আরো বাড়বে না? তাহলে অ্যাট্রাকশন যদি বাড়ে, তাহলে রেডিয়াসটা কি বেড়ে যাবে নাকি ছোট হয়ে আসবে? রেডিয়াসটা ছোট হয়ে আসবে। হ্যাঁ, কারণ এখানে কি হচ্ছে, যত বেশি মাস অ্যাটমিক নাম্বার বাড়তেছে, তত বেশি ইলেকট্রনস অ্যাড হচ্ছে, তত বেশি প্রোটন অ্যাড হচ্ছে, বাট রেডিয়াস তো বাড়তেছে না। মেইন এনার্জি লেভেল তো ওইটাই, অতটুক পর্যন্তই আছে। তাহলে কি হবে, তখন কি হবে, অ্যাটমিক রেডিয়াসটা কি হবে, ফ্রম লেফট টু রাইট অ্যাটমিক রেডিয়াসটা কি হতে থাকে, উইল বি ডিক্রিজড। কি হবে, উইল বি ডিক্রিজ। বুঝে স্যার গেছে আবার কথাটা? এটা বুঝিয়ে দিবেন স্যার। হ্যাঁ, এটা হচ্ছে স্যার যে আবার তোমার বুঝিয়ে দিবেন। সেম পিরিয়ডস এর লেফট থেকে রাইটে গেলে অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করে, সেম পিরিয়ডস এর লেফট থেকে রাইটে গেলে কি হয়, ডিক্রিজ করে। হ্যাঁ, ডিক্রিজ করে। কারণ কি, কারণ হচ্ছে যে এখানে তোমার কি হচ্ছে না, কোনো নিউ এনার্জি লেভেল এখানে অ্যাড হচ্ছে না, বাট কি হচ্ছে, এখানে অ্যাটমিক
নাম্বারগুলো কি হচ্ছে ইনক্রিজ করতেছে, মানে ইলেকট্রনস ইনক্রিজ করতেছে। তো ইলেকট্রনস ইনক্রিজ করা মানে কি, একটা প্রোটন এখানে অ্যাড হচ্ছে না, তাহলে অ্যাটমিক রেডিয়াসটা কি হবে, কম হবে। বুঝে গেছে কথা? Yes, sir. আচ্ছা এবার তোমাকে এখানে ইংলিশে ট্রান্সলেট করা আছে, ইংলিশে দেখো এবার কি বলতেছে দেখো। The size of atom or the atomic radius is a periodic property. The more a period progresses from left to right, the size of atomic radius decreases. Again, তাহলে দেখো in a period, একটু পরের প্যারাতে যাও, in a period the more we move from left to right, the atomic number increases, but the shell number remains কি? But the shell number remains Unchanged. as the atomic number increases, number of protons in the nucleus increases, and so do the number of electrons. The attraction between the increased number of electrons and protons also increases, resulting in the electron containing shells getting closer to the key nucleus. আমি যেটা বলছি আর কি, যে একটা নেগেটিভ চার্জ বাড়া মানে কি একটা পজিটিভ চার্জ বাড়া, আর যেহেতু এদের মধ্যে এই চার্জগুলো বাড়লে কি হবে, তখন কি হবে, নিউ এনার্জি শেল অ্যাড হচ্ছে না, রেডিয়াসটা কমে আসবে। বুঝে গেছে এবার? এই কে বুঝো নাই বলো তো? স্যার বুঝেছি। স্বপ্ন বুঝেছো? Yes, sir. চিন্তা কবিতা জি স্যার বুঝেছি। কুমারা বুঝা যাচ্ছে আমার কথা? Yes, sir. কষ্ট হচ্ছে বুঝতে বেশি? No, sir. আচ্ছা এবার দেখো নেক্সট ওয়ান। এখন দেখো তাহলে সেম পিরিয়ডস এর লেফট থেকে রাইটে গেলে কি হবে? সেম পিরিয়ডস এ লেফট থেকে রাইটে গেলে কি হবে, রেডিয়াস অলওয়েজ কি করবে, ডিক্রিজ হবে। ওকে, তার আর সেম সেম গ্রুপে তুমি যদি কি টপ থেকে কোথায় যাও, বটমে যাও, বটমে গেলে তখন কি হবে, একটা প্রত্যেকটাতে এক একটা এনার্জি লেভেল অ্যাড হচ্ছে। এটা 1 ছিল, 2 ছিল, পিরিয়ড 3 মানে কি 4 হওয়া মানে কি আরো একটা এনার্জি লেভেল কি হচ্ছে, অ্যাড অ্যাড। হচ্ছে। তাহলে অ্যাটমিক নাম্বার বাড়ার পাশাপাশি ইও অ্যাড হচ্ছে, কি অ্যাড হচ্ছে, একটা করে এনার্জি লেভেল অ্যাড হচ্ছে। তাহলে এখানে কি হবে, রেডিয়াসটা ইনক্রিজ হবে। বুঝে গেছে? Yes, Yes, sir. sir. তাহলে দেখো again in the same group, the lower we move from the upper part, a new shell is added to the key outer layer. These added shells increase the size of the atom. হ্যাঁ, তারপর noteworthy that newer shells increase the size of atom more than the key added electrons and protons decrease key the size. That's why the lower part of the periodic table contains elements with bigger atoms. Okay, clear এতটুকু? Yes, sir. আচ্ছা এই এখান থেকে এবার দেখো, এখন দেখো এই যে টপিকটা থেকে বেসিকটা থেকে কিন্তু অনেক সিকিউ হয় এবার। এখন এর পড়াগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের মেইন সিকিউ আসছে এখন দেখতেছি এখান থেকে। ওকে দেখো তাহলে ফার্স্টে দেখো আয়োনাইজেশন এনার্জি, এটা ডেফিনিশনটা তোমাদের মুখস্থ করতে হবে। এখানে যে ডেফিনিশনটা দিয়েছে সেটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। কেমন দেখো, the energy that is required to transform an element into 1 mole positive ion from its key 1 mole of its key gaseous state is called ionization energy. মানে কি, ধরো এই লিথিয়াম আয়ন আছে, কি আছে, হ্যাঁ লিথিয়াম আয়ন আছে, তুমি লিথিয়াম আয়নকে কি করবা, লিথিয়াম আয়নকে কি করবা, 1 মোল আছে, কতটুকু আছে, কতটুকু আছে, আচ্ছা 1 মোল বলতে কি বুঝায় একটু তোমাদের একটু বুঝাই। দেখো আচ্ছা কার্বনের তুমি জানছো যে রিলেটিভ অ্যাটমিক মাস কত, কত গ্রাম? 129। 129 না ভাই, এটা জি ভাইয়া, কত গ্রাম? Gram. যে গ্রাম, গ্রাম অ্যাটমিক মাস হচ্ছে এটা, মানে তুমি রিলেটিভ অ্যাটমিক মাস শিখছো 12, রিলেটিভ অ্যাটমিক মাসে কোনো ইউনিট হয় না, তাহলে এটা কত কত শিখছো তুমি, 12। আর এটাকে তুমি যদি গ্রামে এক্সপ্রেস করো 12 গ্রাম হয়, তাই না? Yes, sir. আচ্ছা তাহলে 12 গ্রাম মানে কি, একটা 12 গ্রাম মানে একটা কার্বন অ্যাটম, এরকম ব্যাপারটা, হ্যাঁ 12 12 গ্রাম হলে কি কি কি, 1/12। না 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 1/12 মানেও না। আচ্ছা 1/12 হলে তো 1 গ্রাম হয়, 1 গ্রাম মানে কি একটা কার্বন অ্যাটম, ব্যাপারটা কি এরকম? হ্যাঁ এটা কিন্তু এরকম না। 12 গ্রাম মানে কি, 12 মানে কি, এটা হচ্ছে যে কার্বন 12 আইসোটোপের 1/12 পার্ট থেকে 12 টাইমস হেভিয়ার, আমরা এটা বুঝি। ওকে ভাই আরেকবার রিপিট করেন যেটা বলছিলেন। আমি বলতেছি যে আচ্ছা এখানে একটা তোমাদের বুঝার জিনিস আছে, তোমরা মনে হয় এখনো অনেকে বুঝো না জিনিসটা।
সেটা হচ্ছে যে তোমার 1 মোল কার্বন বলতে কি বোঝায়। 1 মোল কার্বন, এটা কিন্তু তোমাদের চ্যাপ্টার 5 পর্যন্ত এটা নিয়ে ডিসকাস করে না, এবং বইতে এটা খুব ডিটেলসেও ডিসকাস করে না ব্যাপারটা নিয়ে। দেখো 1 মোল বলতে কি বোঝায়। তোমার দেখো, আমরা তো জানি যে রিলেটিভ অ্যাটমিক মাস অফ কার্বন কত কত 12. আচ্ছা, তাহলে এটাকে যদি তুমি এটার অ্যাটমিক মাস হচ্ছে লেখা কত 12 না, তার মানে কি 12 গ্রাম মানে কি একটা কার্বন অ্যাটম? ব্যাপারটা কি এরকম? না না হ্যাঁ, ভাইয়া। আমি যে একটা ফোঁটা দেই, এখানে তো অনেকগুলা মিলিয়ন মিলিয়ন কি আছে, কার্বন আছে, পার্টিকেল আছে। ওকে, তো দেখো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, 1 মোল বলতে কি বোঝায় জানো? 1 মোল বলতে বোঝায় যে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। কয়টা কয়টা অ্যাটমস, কয়টা মলিকিউলস থাকবে একটা একটা অ্যাটমে? 6.02 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা। মানে এটার মানে কি 6 এর পরে 02 লিখলাম, হ্যাঁ এরকম আরো 22টা কয়টা জিরো দেওয়া লাগবে, প্রায় 21টা মনে হয় জিরো দেওয়া লাগবে। বুঝতে পারছো? তার মানে কি 1 মোল বলতে কয়টা বোঝায়, কয়টা থাকে? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা থাকে। ওকে, তার মানে 12 গ্রাম কার্বনে কয়টা থাকবে? 12 গ্রাম কার্বনে কয়টা থাকবে অ্যাটমস, মলিকিউলস কয়টা থাকবে, কয়টা পার্টিকেলস থাকবে? ওই নাম্বারটাকে ডিভাইড এই নাম্বারটাই কয়টা থাকবে, 12 গ্রাম কার্বন মানে এখানে কয়টা অ্যাটমস আছে কার্বনের আসলে, কয়টা আছে? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার কয়টা, 23। 23টা। বুঝতে পারছো সবাই? আচ্ছা ভাইয়া, তার মানে হচ্ছে 12 গ্রাম কার্বনেও এতটাই মোল থাকবে, সরি হ্যাঁ, এতটাই আচ্ছা, তাহলে মোল। তাহলে তাহলে 24 গ্রাম কার্বনে কয়টা থাকবে বলো তো দেখি? সেম সেম। না না না, সেম না। সাকিব বলো তো দেখি। Sir, দেখো 12 গ্রাম মানে 1 মোল, 12 গ্রাম কার্বন মানে কত? 1 mole 1 মোল, 1 মোল। হ্যাঁ, তাহলে 24 মানে কি 2 ইনটু মানে 2 মোল না, 24 গ্রাম মানে কত, 2 মোল। তাহলে 2 ইনটু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার কয়টা, এতগুলো অ্যাটমস থাকবে কার্বনের। বুঝা গেছে ভাইয়া? ও আচ্ছা, জি ভাইয়া, তার মানে হচ্ছে 12 গ্রাম ইকুয়ালস টু 1 মোল। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো দ্য এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড টু ট্রান্সফর্ম অ্যান এলিমেন্ট। তুমি লিথিয়ামকে কি করতেছো, লিথিয়াম থেকে তুমি এখানে তোমার কাছে 1 মোল লিথিয়াম আছে, কয়টা লিথিয়াম আছে? 1 মোল। 1 মোল তোমার কাছে লিথিয়াম আছে। তো 1 মোল লিথিয়ামকে তুমি কি করবা, 1 মোল লিথিয়ামকে তোমার এখান থেকে এই ইলেকট্রনস 1 মোল ইলেকট্রনস তোমাকে তাহলে বের করতে হবে না, তুমি যদি এটাকে পজিটিভ করতে চাও। তুমি যদি লিথিয়ামকে যদি পজিটিভ করতে চাও, হ্যাঁ লিথিয়াম একটা লিথিয়াম অ্যাটম থেকে একটা ইলেকট্রন বের করলে লিথিয়াম পজিটিভ হবে, তাই না? একটা লিথিয়াম তুমি পজিটিভ পাবা, তাই না? হ্যাঁ yes, ভাইয়া। sir. তাহলে 1 মোল লিথিয়াম থেকে তোমাকে 1 মোল ইলেকট্রনস বের করলে তুমি 1 মোল পজিটিভ আয়ন পাবা, তাই না? ব্যাপারটা এরকম না? জি। তাহলে দেখো তোমাকে এবার ডেফিনেশনটা কি বলছে এবার বোঝার চেষ্টা করো, এখন তুমি বুঝবা। দ্য এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড টু ট্রান্সফর্ম অ্যান এলিমেন্ট ইনটু 1 মোল পজিটিভ আয়ন রিমুভিং 1 মোল ইলেকট্রনস ফ্রম ইটস কি 1 মোল অ্যাটম ইন ইটস কি গ্যাসেস স্টেট। কোন স্টেটে? কোন নরমাল স্টেটে পারা যাবে না। নরমাল স্টেটে হচ্ছে যে এরা কি অনেকটা কি থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। যখন তুমি এগুলোতে হিট দিবা, মেইনলি হিট দিলে কি হয়, নরমালি তুমি দেখছো কোনো কিছু রিঅ্যাক্ট করে ফেলতে করে, এটা একটা স্লো প্রসেস, কিন্তু কোনো কিছু তুমি হিট দিয়েই কি করা যায়, হিট দিয়ে এটাকে ইজিলি কি করা যায়, একটা রিঅ্যাকশন ঘটানো যায়। ওকে, একটা রিঅ্যাকশন অকার করা যায়। তাহলে দেখো, তাহলে এনার্জি ভাইয়া ডেফিনেশনগুলো খুব ভালো করে শিখতে হবে, এগুলো পরীক্ষাতে 1 মার্কের জন্য আসবে। হ্যাঁ, তো দেখো দ্য এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড টু ট্রান্সফর্ম অ্যান এলিমেন্ট into 1 mole positive ion removing 1 mole electron from its key 1 mole atom in its gaseous state. কোন স্টেটে? gaseous state is called ionization energy of that element. Clear কথাটা? এখন দেখো ইটস আ পিরিয়ডিক প্রপার্টি। এটা কি, এটা একটা কি প্রপার্টি? পিরিয়ডিক প্রপার্টি। এটা পিরিয়ডিক প্রপার্টি। কেমনে দেখো, লিথিয়ামের ক্ষেত্রে আমরা দেখি, দেখো সেম পিরিয়ডসে তুমি লেফট থেকে রাইটে গেলে রেডিয়াস বাড়ে নাকি কমে? Oh, me. হ্যাঁ, রেডিয়াস কমতেছে, রেডিয়াস কমে যাচ্ছে, অ্যাট্রাকশনটা বাড়তেছে না ওদের মধ্যে? হুম। এদের মধ্যে অ্যাট্রাকশনটা বাড়তেছে,
তাহলে তুমি যদি এদেরকে যদি আয়নে বের করতে চাও, এদের মধ্যে একটা মানে মানে মোটামুটি একটা ভালো মানে এখান থেকে লেফট থেকে রাইটে গেলে অ্যাটমস গুলোর মধ্যে এই অ্যাট্রাকশনটা বাড়তেছে না? Yes, sir. হ্যাঁ, তাহলে তো ওদের মধ্যে বন্ডিংটা ভালো হচ্ছে আরো, কারণ এদের ইলেকট্রনস বাড়তেছে, এদের প্রোটনস বাড়তেছে। ইলেকট্রনস আর প্রোটনস বাড়লে অ্যাট্রাকশন বাড়তেছে, রেডিয়াসটা কমে আসতেছে। রেডিয়াস যত কমে আসবে তাদের মধ্যে একটা বন্ডিংটা তত ভালো হবে, তাই না? তাহলে বন্ডিং যদি ভালো হয়, এদেরকে আয়োনাইজ করাটা এত ইজি হবে? নো। তাহলে রেডিয়াস লেফট থেকে রাইটে গেলে রেডিয়াস কমে যায়, বাট আয়োনাইজেশন এনার্জিটা কি হয়ে যায়? বেড়ে যায়। আয়োনাইজেশন এনার্জিটা কি হয়ে যাবে? ইনক্রিজ কিভাবে? করবে। ইনক্রিজ করবে। বুঝে গেছে কথাটা? হ্যাঁ ভাই। হ্যাঁ, Sir, তাহলে প্রশ্ন ছিল স্যার। কি বলো? আচ্ছা স্যার, 1 মোল ইজ ইকুয়াল টু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। স্যার, এটা আসলে কিসের সংখ্যা? এটা কি অ্যাটমের সংখ্যা? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার বলা হয় এটাকে। এটা অ্যাটমস এর সংখ্যা, নাম্বার অফ অ্যাটমস। 1 মোল বলতে এখানের মধ্যে এই নাম্বারটা অ্যাভোগাড্রো নাম্বারের ইকুয়াল অ্যাটমস থাকে। তাহলে স্যার আমরা যে পড়ি যে হাইড্রোজেনে একটা, হিলিয়ামে দুইটা, তাহলে স্যার ওইগুলো কি? লিথিয়ামে একটা একটা হচ্ছে যে তোমার অ্যাটমিক নাম্বার, সিঙ্গেল অ্যাটমস থাকে, এই সিঙ্গেল থাকে, ইলেকট্রনস থাকে। অ্যাটমিক নাম্বার 1 মানে এটার মধ্যে এটা হচ্ছে যে সিঙ্গেল একটা প্রোটন থাকে এটার মধ্যে। ওকে স্যার, জি স্যার বুঝেছি। মানে হ্যাঁ, হ্যাঁ আজান দিচ্ছে। হ্যাঁ, একটু পড়ে দেখো, এবার একটু পড়ে দেখো, আমি এরপরে বুঝাই দিচ্ছি। কঠিন লাগতেছে তোমাদের কাছে? না ভাইয়া, আমি পড়েছিলাম আগে বাট সব ভুলে খেয়েছি। কি হ্যাঁ পড়েছিলাম আমি, অনেকবার পড়েছিলাম এই যে ইয়ার কথা, মোলের কথা মনে ছিল অসীম, but তুমি হ্যাঁ বাট পরে আর খেয়ে ফেলছি। পড়ে ভাইয়া খেয়ে ফেলবা, কারণ তুমি তো তখন বুঝো নাই। আমি তোমাকে বোঝানোর জন্য এত এরকম সহজ বাংলায় কথা বলছি তোমাদের সাথে। তোমরা তো ইজিলি ইংলিশে লিখতে পারবে সেটা আমি জানি, ওকে? হ্যাঁ, কিন্তু তোমার হচ্ছে যে মেইন টপিকটা বোঝানোর জন্য এভাবে বলতেছি। আজান শেষ হোক, শুরু করতেছি আবার। শ্যামা আসে না এখনো? তাহলে দেখো, তাহলে তুমি যদি উপর থেকে, এখন যদি তুমি টপ থেকে যদি কোথায় আসো, লোয়ারে আসো, তাহলে কি হবে? রেডিয়াস বাড়তেছে না? রেডিয়াস বাড়ে না? তাহলে আয়নাইজেশন এনার্জি কি বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। এখন মানে এটার সাথে সম্পর্কটা কেমন? ইনভার্স, ইনভার্স রিলেশন। বুঝে গেছে? মানে ইনভার্সলি কি, এটা একটা ইনভার্স রিলেশন আছে এই রেডিয়াসের সাথে কিসের? আয়নাইজেশন এনার্জি। ক্লিয়ার? এখন দেখো, তোমাকে দেখো একটা एग्जांपल দিছে। The ionization energy of silicon is greater than sodium, magnesium, and aluminum because the atomic radius of silicon is the smallest among all these elements. তাহলে সিলিকনের রেডিয়াস সবচেয়ে কম। তাহলে সিলিকনের রেডিয়াস যদি সবচেয়ে কম হয়, তাহলে আয়নাইজেশন এনার্জি সবচেয়ে কি হবে? বেশি হবে। On the other hand, sodium having the biggest radius, সোডিয়ামের রেডিয়াস সবচেয়ে বেশি, তাহলে এটার লিস্ট আয়নাইজেশন এনার্জি হবে। ক্লিয়ার? এরপর দেখো আরেকটা एग्जांपल দিছে তোমাকে, এটা হচ্ছে অ্যালকালি মেটালস। গ্রুপ 1 কে বলা হয় অ্যালকালি মেটালস, ওকে? তাহলে এখানে কি কি আছে? লিনাকে রুবি ছেঁচে ফেলবে। সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম, এগুলো আছে। তাহলে এখানের মধ্যে হ্যাজ দ্য স্মলেস্ট কি? তো এগুলোর মধ্যে লিথিয়ামের হচ্ছে যে সবচেয়ে রেডিয়াস সবচেয়ে কম, ওকে? আর তাহলে এটার কি হবে? আয়নাইজেশন এনার্জিটা কি হবে? হাইয়েস্ট হবে। বুঝে গেছে? এবার দেখো 17 এর ক্ষেত্রে তোমরা কি পড়ছিলা? যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তো এখানে দেখো ফ্লোরিনের হচ্ছে যে সবচেয়ে স্মলেস্ট অ্যাটমিক রেডিয়াস, ফ্লোরিন সবার উপরে, তাহলে এটা কি হবে? হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি হবে।
ক্লিয়ার? ক্লিয়ার? আয়নাইজেশন এনার্জি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এবার আসো ইলেকট্রন অ্যাফিনিটিস। ইলেকট্রন কি? ইলেকট্রন কি? অ্যাফিনিটিস। ওকে, অ্যাফিনিটিস মানে কি? অ্যাট্রাকশন বুঝায় না, বা অ্যাডিকশন বুঝায় না অনেকটা, ওয়ান কাইন্ড অফ। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে জাস্ট এটার অপোজিট। কোনটার অপোজিট? আয়নাইজেশন এনার্জির অপোজিট। হ্যাঁ, তাহলে এখানে তুমি কি করছিলা? এখানে ইলেকট্রনস গুলো ডোনেট করতে যে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এনার্জি লাগে সেটা হচ্ছে যে কি আয়নাইজেশন এনার্জি। আর ইলেকট্রন অ্যাফিনিটিসটা দিলে কি হবে? তুমি এখানে ইলেকট্রন গুলোকে কি করবা? ইনজেক্ট করবা। কি করবে? এখন এখান থেকে তুমি ইলেকট্রন বের করে আনছিলা, এখন তুমি ইলেকট্রন অ্যাফিনিটিস মানে এখানে ইলেকট্রন কি করবা? তোমাকে এখানে ইলেকট্রন কি করতে হবে? ইনজেক্ট করতে হবে। যেমন ক্লোরিনের ইলেকট্রন দরকার হয়। ওকে, তুমি কিন্তু মেটালসকে কখনো ইলেকট্রন ইনজেক্ট করতে পারবা না। মেটালস অলওয়েজ কি করবে? ইলেকট্রন, তুমি ক্লাস 8 এ পড়ছো, মেটালস অলওয়েজ কি করে? ইলেকট্রন ডোনেট করে। আর কি করে? এই যে নন মেটাল কি করে? ইলেকট্রন অলওয়েজ রিসিভ করে। তাহলে তুমি এখানে ইলেকট্রন পুশ করতে পারবা। তাহলে ইলেকট্রন যদি এখানে তুমি ইনজেক্ট করো, তাহলে তোমার কি লাগবে? এখানেও কি দরকার হবে? এখানে কি হবে? এখানে এনার্জি এমিটেড হবে। কি হবে এখানে? এনার্জি এমিটেড। হ্যাঁ, the energy emitted when we try to transform an element its gaseous state into 1 mole negative ion by injecting 1 mole electron into 1 mole atom is called কি? electron affinity of that element. এটাও একটা কি? periodic property. ওকে, তাহলে দেখো লেফট থেকে রাইটে গেলে ওদের মধ্যে একটা অ্যাট্রাকশন বাড়তেছে না? ওরা তো নিজেদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট করতেছে, তাই না? তাহলে এখানে কি নিউ করে কোনো ইলেকট্রন ঢুকানোটা ইজি হবে? No, sir. ওরা তো চাইবে যে না, আমাদের আর কিছু দরকার নেই, আমরা এভাবেই থাকবো। ওকে, আমাদের মধ্যে একটা ভালো অ্যাট্রাকশন বন্ডিং আছে। তুমি এখানে যদি ইলেকট্রন এখন যদি ইনজেক্ট করতে চাও, তাহলে তোমাকে এক্সট্রা একটা কি লাগবে? তাহলে কি হবে? তাহলে এখানে তোমার এনার্জি এমিশনটা মানে এখানের মধ্যে তোমার লেফট থেকে রাইটে গেলেও কি হবে? তোমার ইলেকট্রন অ্যাফিনিটিসটা কি হবে? রেডিয়াস কমবে না, তো ইলেকট্রন অ্যাফিনিটিটা বাড়বে। কি হবে এখানে? ইলেকট্রন অ্যাফিনিটিটা কি হবে? গ্রেটার হবে। ঠিক সেম গ্রুপের উপর থেকে নিচে আসলে কি হবে? ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে? ইনক্রিজ করবে, রেডিয়াস decrease ডিক্রিজ করবে। তাহলে ডিক্রিজ করবে। বুঝে গেছে ইলেকট্রন অ্যাফিনিটিসটা? তাহলে দেখো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোনো প্রবলেম নাই। কেউ যদি না বুঝে থাকো বলো। স্বপ্ন কথা বুঝছো? নওশিন, Yes, এই উইদা তুমি বুঝছো? মুনতাকা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো অফ দ্য এলিমেন্টস বেরিলিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ, স্যারিয়াম, তারপরে কি ব্যারিয়াম, ম্যাগনেসিয়াম, রেডিয়াম, সাম ডিসপ্লে গ্রেটার ইলেকট্রন affinity and some lesser. All these elements belong to group 2. তো বেরিলিয়াম হচ্ছে সবচেয়ে উপরে আছে, তাহলে বেরিলিয়ামের হচ্ছে যে কি লোয়েস্ট অ্যাটমিক রেডিয়াস, তাহলে এটা ইলেকট্রন অ্যাফিনিটি উইল বি হাইয়েস্ট। ওকে, পারা যাবে না ভাই এগুলা? হ্যাঁ ভাই। আচ্ছা, এবার আসে ইলেকট্রোনেগেটিভিটি কি? ইলেকট্রোনেগেটিভিটিটা কেমন দেখো। ধরো তুমি এটা কি পড়ছিলা? না, তুমি এটা পড়ো না এখনো। ধরো ওয়াটারের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? হ্যাঁ, ওয়াটারের ক্ষেত্রে কি হয়? ওয়াটারের ক্ষেত্রে একটা অক্সিজেন, এটা হচ্ছে যে একটা কি, একটা অক্সিজেন অ্যাটম। অক্সিজেন অ্যাটমের সাথে হাইড্রোজেনের অ্যাটমটা কেমনে থাকে? এভাবে থাকে। দেখছিলাম মনে কোনো ডায়াগ্রাম তোমরা হয়তোবা দেখবা যে এখানে এইভাবে থাকে। তো দেখো এখানে যখন হচ্ছে যে তোমার কি অক্সিজেন আর হাইড্রোজেনের একটা অ্যাট্রাকশন থাকে, হাইড্রোজেনটাকে অক্সিজেন কি করে? হাইড্রোজেনকে অ্যাট্রাক্ট করে। কি করে? অক্সিজেন কি করে? হাইড্রোজেনকে একটু কি করে? অ্যাট্রাক্ট করে। অ্যাট্রাক্ট করলে তাহলে অ্যাট্রাকশন মানে নেগেটিভ, মানে যে অ্যাট্রাক্ট করবে সেই নেগেটিভ। ওকে, আর যে হচ্ছে যে অলওয়েজ কি করবে? একটু ডোনেট করবে বা কাছে চলে যাবে, সে অলওয়েজ পজিটিভ। ওকে, মনে থাকবে? হ্যাঁ ভাই। যে কোনো কিছু রিসিভ করবে সে অলওয়েজ নেগেটিভ, আর যে কিছু ডোনেট করবে সে অলওয়েজ কি হবে? পজিটিভ। তাহলে অক্সিজেন হচ্ছে এখানে কি করবে? হাইড্রোজেন নিজের দিকে অ্যাট্রাক্ট করে। তো এখানে তো অ্যাট্রাক্ট করলে কি হবে? অক্সিজেন কি হয়ে যায়? অক্সিজেন একটু এটার মধ্যে একটু নেগেটিভ চার্জ ফর্ম হয়। অক্সিজেনের মধ্যে কি হয়? নেগেটিভ চার্জ। আর তাহলে হাইড্রোজেনের মধ্যে কি হবে? একটা খুব সামান্য পরিমাণে ডেল্টা বলে, সাইনটাকে বলা হয় ডেল্টা। ওকে, তো এটা হচ্ছে খুব অল্প বুঝায়।
এটা দিয়ে এখানে বুঝাচ্ছে। তাহলে খুব অল্প পরিমাণে হাইড্রোজেনটা কি হবে, হাইড্রোজেনটার মধ্যে একটা সামান্য পজিটিভ চার্জ ফর্ম হবে, আর অক্সিজেনের মধ্যে কি হবে, একটা নেগেটিভ চার্জ কি হবে, ফর্ম হবে। এই যে তোমরা দেখো, তোমরা যে ইয়ে করছো, এই যে তোমরা দেখছো কি, যে পানিটা কি করে, পানি হচ্ছে যে তোমার কি করে, পানি কিন্তু নর্মালি কিন্তু ইলেকট্রিসিটি কিন্তু কি করে না, ফ্লো করে না। তোমরা সেটা জানো? মানে ইলেকট্রিসিটি কি করে না, পানি নর্মালি হচ্ছে যে তোমার কি ইলেকট্রিসিটি কি করে না, ফ্লো করে না। পানির মধ্যে কি দিতে হয়, হ্যাঁ পানিতে কি দিতে হয়, সল্ট দিতে হয়। কি দিতে হয়, সল্ট। সল্ট দিলে সল্ট ওয়াটার হচ্ছে যে বেশি কন্ডাক্টিভ। ওকে, তোমরা 3 ইডিয়টস দেখলে বুঝতে পারবা। তো সল্ট ওয়াটার হচ্ছে গিয়ে কি বেশি, কি এটা কন্ডাক্টিভিটি বেশি। হ্যাঁ, তো এখানে দেখো এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কি হবে, এখানে অক্সিজেন হচ্ছে যে কি হবে, এটা একটু পজিটিভ, আর হাইড্রোজেন হচ্ছে একটু নেগেটিভ চার্জ ফর্ম হয়। তো এগুলো এই জন্য কি করে, কোভালেন্ট বন্ড কিন্তু ইলেকট্রন ট্রান্সফার করে না, মানে ইলেকট্রিসিটি ফ্লো করে না। কোভালেন্ট বন্ড, কোভালেন্ট বন্ড বলতে বোঝায় যে ধরো চিনি, চিনি কি কখনো ইয়ে করে, চিনি কি কখনো তোমার ইলেকট্রন ট্রান্সফার করে, মানে ইলেকট্রিসিটি এটা দিয়ে ফ্লো হয়? নো স্যার। No, sir. হয় না। কিন্তু ওয়াটার দিয়ে হওয়ার একটা রিজন হচ্ছে যে এটা ওয়াটারের মধ্যে চার্জ ফর্ম হয়। কেমনে, এটা হচ্ছে এইভাবে হয়, অক্সিজেনটা আর হাইড্রোজেনের মধ্যে একটা চার্জের একটা কি একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ থাকে। এখন কেন বলতেছি এই কথাগুলা, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যেও কিন্তু কি এটাও কিন্তু কোভালেন্ট বন্ড। কি বন্ড এদের মধ্যে, তোমরা ক্লাস Covalent. 8 এ পড়ছিলা আয়নিক বন্ড। আয়নিক বন্ড, তোমরা সোডিয়াম ক্লোরাইডে যে বন্ডটা পড়ছিলা সেটা ছিল আয়নিক বন্ড, আর এটা হচ্ছে কোভালেন্ট বন্ড। ওকে, তো কোভালেন্ট বন্ডের মধ্যেও কিন্তু কি হয়, একটা পজিটিভ আর নেগেটিভ চার্জ ফর্ম হতে পারে। নরমালি কোভালেন্ট বন্ডে কি হয়, কোনো পজিটিভ নেগেটিভ চার্জ ফর্ম হয় না। যেটা কোথায় হয়, তোমরা ক্লাস 8 এ দেখছো সোডিয়াম ক্লোরাইডে একটা পজিটিভ একটা নেগেটিভ অ্যানায়ন আর ক্যাটায়ন ফর্ম হয়েছিল, তাই না? জি ভাইয়া, ভাই একটা কোয়েশ্চেন ছিল, বলো। এখানে ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে না কেন? ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে না কেন? হ্যাঁ, একটা হ্যাঁ। ভালো কোয়েশ্চেন করছো তুমি। কারণ কি, কারণ হচ্ছে দেখো অক্সিজেনের হচ্ছে গিয়ে কি, অক্সিজেন হচ্ছে যে 2 আর 4, হ্যাঁ 6 আর কি, তাহলে 4টে ইলেকট্রন ডোনেট করাটা এটা হচ্ছে যে অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়। 4টা ডোনেট করতে গেলে মানে এটা তাদের জন্য ইজিয়ার প্রসেস না। তো সেজন্য ওরা কি করে, ইলেকট্রনস গুলো কি করে, শেয়ার করে। কি করে, শেয়ার করে। শেয়ার করে। তাহলে এখানে যখন শেয়ার করতে চাই তখন অক্সিজেন কি করে, হাইড্রোজেনকে একটু অ্যাট্রাক্ট করে, সেজন্য অক্সিজেনের মধ্যে নেগেটিভ চার্জ ফর্ম হয়। তো এখন দেখো তোমাদেরকে এবার ডেফিনেশনটা বুঝাই। হ্যাঁ দেখো, when two atoms turn into a molecule by covalent bonds, when two atoms, when two atoms turn into কি, turn into a molecule, turn into a মলিকিউল। molecule Molecule. by covalent bond, by কি, কোভ্যালেন্ট বন্ড। the atoms in that molecule attract the electrons. The atoms in that molecule attract the electrons towards themselves, towards themselves. This attraction is called electronegativity. বুঝা গেছে? জি ভাইয়া, বুঝছি। তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভ কে, এই এতগুলো কথা বলার মানে হচ্ছে তোমাদের ডেফিনেশনটা বোঝানোর জন্য ভাই। ওকে ভাই, মুখস্থ থাকবে ডেফিনেশনটা। ভাইয়া, ইলেকট্রন শেয়ার করার প্রসেস কে বলে কোভ্যালেন্ট বন্ড, আর একদম পুরাটা একদম মানে দিয়ে দেয়া ডোনেশন আর অ্যাট্রাকশন হচ্ছে যে আয়নিক বন্ডস। হ্যাঁ। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, নেগেটিভিটিটা বুঝছো? তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কার থাকবে, এটা কার হবে, অনলি কোভালেন্ট বন্ডস এর। কার? Covalent. কোভ্যালেন্ট বন্ড। বন্ডস এর। ওকে, এগুলো কিন্তু তোমার এই কথাগুলো ভেঙে ভেঙে বোঝানোর অনেকগুলো কারণ আছে ভাইয়া, ঠিক আছে? কারণ হচ্ছে কি এগুলোর সাথে সিকিউ রিলেটেড, এই পড়াগুলোর সাথে। সিকিউ তে তোমার যে স্টেম দিবে, ওই স্টেমের যদি তুমি কথাগুলো ধরতে না পারো, তুমি সিকিউ সলভ করতে পারবে না, বুঝছো? আর দিন দিন কোয়েশ্চেন গুলো এমন ভাবে পেঁচাচ্ছে, হ্যাঁ মানে তোমাদেরকে আমি বুঝাতে পারবো না যে তোমাদের কোয়েশ্চেন গুলো কি পরিমাণ দিন দিন হার্ড হচ্ছে। মানে অনেক কিছু ইন্টারনেট বেসিক আসতেছে অনেক ক্ষেত্রে, বুঝে গেছে? আর তোমাদের বইতে যে ওয়ার্ডটা ইউজ করে ফেলছে, ঠিক আছে, তার মানে এটা রিলেটেড যত ধরনের ডিটেইলস কোশ্চেন আসবে পরীক্ষাতে। ওকে, তোমাদেরকে যখন সিকিউ সলভ করো তখন আমি তোমাদেরকে দেখাবো আসলে অনেক কিছু বইতে নাই, অনেক কিছু তুমি বইতে পাবা না। ওকে, তাহলে দেখো, ইন দ্য সেম পিরিয়ড এলিমেন্টস অফ দ্য লেফট সাইড হ্যাভ আ গ্রেটার রেডিয়াস। তাহলে এখানেও ভাই ব্যাপারটা ঠিক সেম, ঠিক আছে? when the atomic radius is less, the electronegativity is কি হবে, গ্রেটার হবে। বুঝা গেছে কথা? জি স্যার। দেখো এই টপিকটা তো আমার ছিল তোমাদেরকে বোঝানোর জন্য, এই জন্য আমি এতগুলো কথা বলছি তোমাদের সাথে। এখন আমার আর কথা বলার দরকার নাই, এরপর টপিকগুলো তোমরা এমনি পারবা। দেখো স্পেশাল নেমস এগুলো পড়ে ফেলবা,
অ্যালকালি মেটালস হচ্ছে গ্রুপ 1, অ্যালকালাইন মেটালস গ্রুপ কত? অ্যালকালাইন আর্থ মেটালস এটা হচ্ছে গ্রুপ 2, কয়েন মেটালস যেগুলো দিয়ে কয়েন হয়, হ্যাঁ এটা হচ্ছে গ্রুপ 3 থেকে ইয়ে পর্যন্ত 11 পর্যন্ত, 3 না অনলি। হ্যালোজেন বলছিলাম সল্ট গুলো আর কি, 17 নাম্বার গ্রুপ। হ্যালোজেন মিন্স সি সল্ট, ওকে। তো এগুলো হচ্ছে তোমার 17। তারপর হচ্ছে ইনার্ট গ্যাস, তুমি জানো ট্রানজিশন এলিমেন্টস, ট্রানজিশন বলা হয় 3 to 12। এগুলো সম্পর্কে তোমরা ইন্টার লেভেলে খুব ভালো করে জানবা, এগুলোর কিছু প্রপার্টিজ আছে, যেমন এগুলো কালারফুল হয়, হ্যাঁ, তো এটা একটা মেইন প্রপার্টিজ। তারপর এগুলো হচ্ছে ডি ব্লকের হয়, সবগুলা কি হয়? ডি ব্লক হয়। তো এগুলো সম্পর্কে তোমরা জানবা পরে, ওকে। এরপর তোমাকে কিছু কোয়েশ্চেন দিছে, ওয়াই কি ইজ সিএ কল্ড, ক্যালসিয়াম ও কল্ড অ্যান্ড অ্যালকালাইন আর্থ মেটালস, কারণ কি এটা কোথায় পাওয়া যায়? আমরা এটা কোথায় পাই? আর্থে পাই, তাই না? হ্যাঁ, মানে মেইনলি হচ্ছে কোথায় পাই? সয়েলে পাই। তারপর হচ্ছে ওয়াই ইজ হিলিয়াম ইজ ইনার্ট গ্যাস, কারণ হিলিয়াম কারোর সাথে কি করে না? রিঅ্যাকশন করে না। রিঅ্যাকশন করে না। অ্যাডভান্টেজেস অফ পিরিয়ড টেবল, আমরা অ্যাডভান্টেজ পাই কিছু, এগুলো পড়বা। রিঅ্যাকশনস অকারিং ইন দা এলিমেন্টস অফ দ্য সেম গ্রুপ, দেখো যখন হ্যালোজেন হাইড্রোজেনের সাথে কি করবে? যখন হ্যালোজেন ধরো, হ্যালোজেন হচ্ছে যে তোমার কি এক্স দিয়ে ডিনোট করলাম, কি দিয়ে করলাম? এক্স। হ্যাঁ, এটা হয় ডায়াটমিক। কেমন হয়? ডায়াটমিক। ডায়াটমিক মানে কি? ফ্লোরিন একসাথে থাকবে, মানে F2 হবে, দুইটা একসাথে থাকবে অলওয়েজ। সোডিয়াম দেখবে সবসময় একা থাকে, সোডিয়াম একা থাকতে পারে, বাট ফ্লোরিন কেমনে থাকে, ক্লোরিন কেমনে থাকে, ব্রোমিন কেমনে থাকে, এদেরকে লিখতে হলে এভাবে লিখতে হয়, F2 Br2 তারপর কি I2, এভাবে লিখতে হয়। তো এখন দেখো এই যে এটাকে ধরো X মানে হ্যালাইড, X মানে কি? হ্যালোজেন, X মানে কি? হ্যালোজেন। X2 মানে একটা হ্যালোজেন। হ্যালোজেন যখন হ্যালোজেনের সাথে রিঅ্যাক্ট করে তখন কি ফর্ম হয়? হাইড্রোজেন হ্যালাইড। কি ফর্ম হয়? হাইড্রোজেন হ্যালাইড। দেখো এখানেও দুইটা ছিল, এখানেও কয়টা ছিল? দুইটা ছিল, তাই না? তো ব্যালেন্স করার জন্য আমাকে কি দিতে হবে? এখানে দুইটা হ্যালোজেন ছিল, এখানে দুইটা হাইড্রোজেন ছিল, ব্যালেন্স করার জন্য এখানে কি দিতে হবে? একটা 2 দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। Yes, sir. আচ্ছা, তাহলে এখন দেখো এক্স এর জায়গায় তুমি কি বসাও? এফ বসাও। এক্স বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে যে পুরো গ্রুপটাকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে এক্স এর জায়গায় তুমি এফ বসাও, তাহলে 2F কি হবে? এরকম হবে, 2HF হবে, ঠিক আছে। এরপর তুমি যদি ব্রোমিন বসাও, আয়োডিন বসাও, এরকম হবে। এরপরে এই যে এটা যখন একটা হাইড্রোজেন হ্যালাইড যখন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে, কার সাথে? ওয়াটারের সাথে। তুমি যখন লবণকে পানির সাথে মিশাও তখন কি হবে? লবণ তো লবণই থাকে, তাই না? পানিটা লবণ হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? আগে ছিল এটা কি, এটাকে লিকুইড ধরো, যে এটা হচ্ছে যে তোমার কি, এটা একটা অ্যাকুয়াস সলিউশন বলে, ধরো এটা একটা গ্যাস, এই গ্যাসটাকে তুমি কি করছো? পানিতে কি করছো? ডিজলভ করছো। দেখো না কোককে খুললে ছ্যাত করে একটা আওয়াজ হয়, করে একটা আওয়াজ হয় না? দেখছো কখনো? দেখো না? হ্যাঁ, করে একটা আওয়াজ হয়। এই আওয়াজটা কেন হয়? এখানে একটা গ্যাস ডিজলভ করা ছিল, সেজন্য। তাহলে এখানে যদি তুমি এটাকে ডিজলভ করো, হ্যাঁ, ডিজলভ করলে কি হবে? এটা একটা অ্যাকুয়াস সলিউশন হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাকুয়াস সলিউশন হবে, ঠিক আছে। তাহলে কোন লিকুইডকে কোন লিকুইডসে তুমি যদি কোনো গ্যাসকে ইনজেক্ট করো তখন সেটা অ্যাকুয়াস সলিউশন হয়ে যায়। এই জন্য এখানে একটা অ্যাকুয়াস AQ লিখছে, ওকে। এরপরে দেখো, এরপর কি বুঝাইছে তোমাকে? এরপর তোমাকে বললো যে দিস হাইড্রোহ্যালাইড অ্যাসিডস, আচ্ছা এগুলো হচ্ছে তোমার কি অ্যাসিডস হয়, হ্যাঁ, উইথ এনি কার্বনেট সল্ট। এই অ্যাসিডস গুলো যখন কোনো কার্বনেট সল্টের সাথে, আচ্ছা অ্যাসিড কেমনে চিনতে যায়, মানে কেমনে চিনতে হয় জানো? এখানে কি থাকবে? হাইড্রোজেন থাকবে অলওয়েজ। কি থাকবে অ্যাসিডসে? হাইড্রোজেন থাকবে। তাহলে এটা কি করবে? যখন এটা ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার সাথে রিঅ্যাক্ট করবে? ক্যালসিয়াম কার্বনেটের সাথে। তাহলে দেখো ক্যালসিয়াম হলো পজিটিভ, ক্যালসিয়াম হলো পজিটিভ, আর এই যে ফ্লোরিন এটা হলো কি? নেগেটিভ। তাহলে আমরা জানি কি অপোজিট চার্জ সবসময় অ্যাট্রাক্ট করে। তাহলে এই পজিটিভ ক্যালসিয়াম আর নেগেটিভ ফ্লোরিন কি করবে? ক্যালসিয়াম ফ্লোরাইড কি করবে? ফর্ম করবে। আর বাকি থেকে কার্বনেট আর থাকে হাইড্রোজেন। তাহলে এরা মিলে কি করবে? কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার কি করবে? ফর্ম করবে। ক্লিয়ার? তুমি কার্বনেট দেখলেই
তোমাদের বইতে এই বইতে যতগুলো ইয়ে আছে কার্বনেট দেখলেই বুঝতে পারবে এখানে কার্বন ডাই অক্সাইড কি ফর্ম হবে, ওয়াটার। ওয়াটার। Water. আর তুমি এখানে দেখবে এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, দুইটা মিলে কি করবে একটা সল্ট প্রডিউস করবে। এটা একটা কি সল্ট, এটা কি, সল্ট। এটা একটা Salt. সল্ট। ওকে, ক্যালসিয়াম ফ্লোরাইড। ওখানে উপরে 2টা নিচে চলে গেল কেন? উপরে ফ্লোরিন। টুটা, ইয়েস স্যার। কোথায় উপরে 2 ছিল? স্যার ওই যে ক্যালসিয়াম। ক্যালসিয়াম এখানে কিছুই ছিল না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য। ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ক্যালসিয়াম অলওয়েজ কি হয় 2+ আয়ন হয় না, ক্যালসিয়ামের লাস্ট শেলে দুইটা ইলেকট্রন থাকে, সেজন্য ক্যালসিয়াম হয় 2+। তাহলে ক্যালসিয়াম একটা পজিটিভ আয়ন আর ফ্লোরিন হচ্ছে একটা নেগেটিভ আয়ন, এই দুইটা মিলে কি করবে ক্যালসিয়াম ফ্লোরাইড ফর্ম করবে। ওকে স্যার বুঝেছি। আচ্ছা, ঠিক একইভাবে তোমাকে CaCO3 আছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কি অ্যাসিড, হাইড্রোক্লোরিক। হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে ক্যালসিয়াম তো 2+ পজিটিভ আয়ন আর ক্লোরিন হচ্ছে নেগেটিভ, আমরা জানি ক্লোরিন নন মেটাল, ক্লোরিন নেগেটিভ, ক্যালসিয়াম আছে পজিটিভ। তাহলে ক্যালসিয়াম পজিটিভ ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করে কি করবে CaCl2 ফর্ম করবে। ওকে, আর বলছি কি তোমাকে কার্বন ডাই অক্সাইড থাকলে কার্বনেট CO3 মানে কি কার্বনেট, কার্বনেট হাইড্রোজেনের সাথে কি করবে কার্বন ডাই অক্সাইড আর কি ফর্ম করবে। এগুলো তোমরা ক্লাস 8 এর পড়া, এগুলো জানো, তোমরা ক্লাস 8 এ পড়ছো এগুলা। ইয়েস স্যার। বুঝা গেছে ভাই এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, এরপর ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের জায়গায় যদি ম্যাগনেসিয়াম হয় সেম রিঅ্যাকশন হবে। মানে তুমি যদি সেম একটা গ্রুপের প্রপার্টিজ গুলো যদি তুমি যদি বুঝো, এদের কেমিক্যাল প্রপার্টিজ গুলো যদি বুঝো, তাহলে তুমি সবগুলো রিঅ্যাকশন ওই গ্রুপের সবাই সেম রিঅ্যাকশনই কি করবে করবে। বুঝা গেছে কথাটা? ইয়েস স্যার। এই আর কি। তুমি যদি জানো যে ক্যালসিয়াম এটা, এরপরে ম্যাগনেসিয়াম আছে, মানে সেম গ্রুপ, ম্যাগনেসিয়াম সেম রিঅ্যাকশনই কি করবে শো করবে। হ্যাঁ বুঝা গেছে? ইয়েস স্যার। এখন তোমাদের কাজ কি, আমার দায়িত্ব শেষ। তোমাদের দায়িত্ব হচ্ছে যে বইটা ভালো করে পড়ে ফেলা। ওকে, নেক্সট ক্লাস থেকে আমরা সিকিউ সলভ করব এই চ্যাপ্টারের। ওকে ওকে স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাইয়া, ভালো থেকো হ্যাঁ সবাই। স্যার স্যার হ্যাঁ, বলো, কালকে বলো। ম্যাথ এক্সামের সিলেবাস কি? কালকে ম্যাথ এক্সামের সিলেবাস হচ্ছে 16.1 জেনারেল ম্যাথ। ওকে স্যার। ওকে, এই তাহলে ইয়ে করো, তাহলে আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।